আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ডিউই টাইপের গ্লোয়িং লুকটি, যেটি কিন্তু পুরোই ওয়াটারপ্রুফ কিন্তু খুবই গ্লোয়িং হয়। আমি নতুন একটি প্রোডাক্টের সন্ধান পেয়েছি যেটি ইউজ করার কারণে আমার এই মেকআপটা কিন্তু এরকম ফ্ললেস আর গ্লোয়িং লাগতেছে। আমি সেটা এখন আপনাদের দেখিয়ে দিব। তো শুরু করি, আসেন। প্রথমে আমি চুলগুলোকে সুন্দর করে এভাবে বেঁধে নিলাম। তারপর আমি ইউজ করে নিচ্ছি এখানে একটি স্ট্রোব ক্রিম। আপনারা যারা ইউজ করেছেন তারা জানেন যেটা একটা ন্যাচারাল গ্লো দেয় ফেসে। দেখেন, আমি অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবেন আমি অল্প অ্যাপ্লাই করছি, কেননা আমি তো আর বাইরে যাচ্ছি না। তো আমি চাচ্ছিলাম না প্রোডাক্টটা ওয়েস্ট হোক। এই যে আমি এখন সুন্দর করে অ্যাপ্লাই, দেখেন লুক অ্যাট দ্য গ্লো, আমি খুব স্যাটিসফাইড দেখেছেন? তো আমি প্রথমে স্ট্রব ক্রিমটা দিয়ে নিলাম। এখন আমি একটু কালার কারেকশন করে নিব, আর আমি জন্য ইউজ করছি আই ম্যাজিকের প্রফেশনাল ব্লাশ আর কনসিলার প্যালেটটি। এটার মধ্যে আপনারা কনসিলার, ব্লাশ, লিপস্টিক ইউজ করতে পারবেন, ব্রঞ্জার, কন্ট্রোল করার জন্য সব কিছুই পেয়ে যাবেন এই ক্রিম ভার্সনে। তো এখানে 6টা 12টা ছিল। আমি এখন একটু ডার্ক শেড নিয়ে আমার স্কিন থেকে প্রথমে এখানে আমার যে একটু ডার্ক সার্কেল সেগুলো রিমুভ করার জন্য এটা দিয়ে নিচ্ছি। দেখেন, ভালোই কিন্তু কভারেজ। আমার ব্রাশটা আসলে ব্লাশ লাগানো ছিল, যার কারণে আমি এখন হাত দিয়ে এটা ইউজ করব। আর আমার যেই পিগমেন্টেড এরিয়াগুলো সেগুলোকে ঠিক করে নিব। দেখেন, এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে একটু নাকের এই পাশে দিয়ে নিচ্ছি। হাত দিয়ে ব্লেন্ড করলে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর এই প্রোডাক্টটা এরকম যে মানে একদম মমের মতো থাকে না, দেওয়ার সাথে সাথে মাইল্ড হয়ে পড়ে স্কিনের সাথে, সুন্দর। তো আমি ওইভাবে করে নিলাম। নাও আই এম ইউজিং মার্সের বিবি লোশন বা বেবি ক্রিম, যেটাই বলেন। তো মার্সের বিবি ক্রিমটা কিন্তু খুবই ভালো কভারেজ দেয়। অল্প একটু প্রোডাক্ট দিব আমি, দেখেন আপনারা, কিন্তু এত সুন্দর প্রোডাক্টটা, মানে এইটার কভারেজ দেখে আমি জাস্ট অবাক যে এত রিজনেবল প্রাইসের একটা জিনিস কিন্তু কি সুন্দর একটা কভারেজ দিচ্ছে। লুক অ্যাট দ্য কভারেজ। একটা বিবি ক্রিমের কাছে কি এর থেকে বেশি এক্সপেকটেশন থাকে? কিন্তু খুব সুন্দর। দেখেন, আমি পুরাটা ফেস হাত দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমি ভুলে আমার বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নেইনি। আমি পুরাটা ফেস সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। দেওয়ার সাথে সাথে ব্লেন্ড হয়ে গেল, কিন্তু একদম বাটারের মতো ব্লেন্ড হলো। তারপর আমি এখন আমার আইব্রোগুলোকে আর্ট করে নিব। আর আইব্রোর জন্য আমি এখানে ইউজ করছি আই ম্যাজিকের একটা ব্রাউ পমেট। এটা অনেক অনেক আগের, আপনারা এটা চেহারা দেখলেই বুঝতে পারবেন, শেষ হয়নি, তাই আমি এখন ইউজ করছি। তো আমি আমার আইব্রোসগুলোকে একটু সুন্দর শেপ দিয়ে নিলাম। তারপরে এটাকে এইভাবে এইভাবে মিলিয়ে দিব। আইব্রোগুলো সুন্দর লাগলে না, পুরোটা মেকআপ কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠে। তো আইব্রোটা আমি আর্ট করে ফেলেছি। আর আইব্রোস করা থাকলে সেটা কিন্তু আর্ট করতে ওইরকম কোনো আহামরি সময় লাগে না। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমার এই যে দেখেন, লাইটের চেঞ্জিং করে ফেললাম। আমি কিন্তু এই মোডে করলেই ভালো ছিল। যাই হোক, সমস্যা নেই, এভাবে খারাপ লাগতেছে না। তারপরে এর মাঝখানে 2বার কারেন্টও গিয়েছে, আমার লাইটের চার্জও শেষ হয়েছে। আমি একটা কি যেন গান গাচ্ছিলাম আর গুনগুন করতেছিলাম, কপিরাইটের কারণে সেটা আর আমি শোনালাম না আপনাদের। আমি ববের একটা ফেলে দেওয়া মাস্কারা, মানে পুরোনো মাস্কারা দিয়ে এইভাবে ব্রাউটা একটু শেপ দিয়ে নিলাম। এই মাস্কারাগুলো দিয়ে সুন্দরী ব্রাউ শেপিং করা যায়। এই মুহূর্তে আমি আমার গালগুলোকে একটু পিঙ্কিশ পিঙ্কিশ করার জন্য 2টা শেডের ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আর এই ব্লাশটাই মানে মেকআপের আমার কাছে খুব ফেভারিট একটা পার্ট। তো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব ডার্ক লাগলেও ভয় পাওয়ার কিছু নেই, এটা একটু পরেই ঠিক হয়ে যাবে। যখন পুরাটা মেকআপ করা শেষ হবে তখন এটা পারফেক্টলি সুন্দর হয়ে যাবে। তো আমার ব্লাশটা আমি একটু চোখে টোখেও অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি এই যে পিঙ্ক ফ্ল্যাশের, এটা আমার পুরনো পাউডার, যেটা শেষ সেটার মধ্যে তার নেই। আবার নতুনটা খুঁজে আমি চোখের নিচে যেখানে যেখানে আমার অয়েল হয় ওইখানে ওইখানে দিয়ে নিচ্ছি। চোখের নিচে এরকম করে, ফোরহেডে, একটু নাকে, তারপর বেকিং হতে থাকবে। এই মুহূর্তে আমি করে ফেলবো আমার আই মেকআপ।
তো আই মেকআপের জন্য আমি একটা শ্যাডো প্যালেট ইউজ করছি, যেটা আমি যুগ যুগ ধরে ইউজ করতেছি, মানে যতদিন না শেষ হচ্ছে হয়তো ততদিন ইউজ করব। আর এই একটা প্যালেট দিয়ে অনেক রকমের লুক কিন্তু ক্রিয়েট করা যায়, যেহেতু এখানে গ্লিটার রয়েছে। তো এটা খুব ইজি। আমি পুরাটা চোখে ব্রাউন আর পিঙ্কিশ মফ টাইপের একটা কালার দিয়ে করে নিচ্ছি, চোখের নিচে, চোখের উপরের লিডে সম্পূর্ণটা হচ্ছে এরকম ভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম ভালো মতো করে। আর দেখেন আমি একা একা কত পরিমাণে কথা বলতেছিলাম। তো যাই হোক, অফ টপিক। আমরা ছিলাম হচ্ছে মেকআপে। তারপর আমি আই ম্যাজিকের জেড ব্ল্যাক যে কাজলটা, সেটা দিয়ে চোখের উপরে সুন্দর করে লাইন করে নিচ্ছি। এটা কিন্তু একটা বড় ধরনের ট্রিক্স আই লুক সুন্দর হওয়ার, যে চোখের উপরের লাইনটা কালো কাজল দিয়ে সুন্দর করে ড্র করে নিতে হবে। আই লুক যেটাই হোক আপনার, তাহলে চোখটা না খুব সুন্দর বড় বড় দেখা যায়, আর হচ্ছে একটা ফিনিশিং লুক আসে। তো আমি এই মুহূর্তে কিছু খুঁজতেছিলাম, যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না। এরকমই হয়, মেকআপ করতে গেলে আমার 2 ঘন্টা 3 ঘন্টা এরকম খোঁজাখুঁজিতে মনে হয় চলে যায়। হ্যাঁ, এখন আমি পেয়ে যাব। আমি খুঁজতেছিলাম হোয়াইট কাজল, সেটা আই ম্যাজিকেরই হোয়াইট একটা কাজল। তো ওই কাজলটা দিয়ে আমি সুন্দর করে চোখের নিচে দিয়ে নিব। সাদা কাজল চোখের নিচে দেওয়াটা আমার যদিও পছন্দ নয়, কিন্তু সামটাইমস কিছু লুকে না চোখটা বড় বড় লাগলে খুব একটা কিউট ডল টাইপের লাগে। তো আমি যেহেতু আমার আউটফিট চেঞ্জ করব না, সেহেতু আমি একটু সাদা কাজল অ্যাপ্লাই করে দিলাম। তো দেখেন আমার চোখটা কিন্তু একটু বড় বড় লাগছে সাদা কাজলটা অ্যাপ্লাই করার সাথে সাথে। তারপরে আমার কাজলটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখন চোখটার মাস্কারা দিয়ে নিব। মাস্কারা দিয়ে সুন্দর করে ল্যাশেস গুলো বড় বড় করে দেখা যাবে, ভালো লাগবে। এই যে আমি ববের মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। ববের মাস্কারাটা কিন্তু ভালো, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটা সুন্দর মাস্কারা, যেটা দিলে আইল্যাশটা সুন্দর লাগে, ভাল লাগে আমার। আমি ডবল কোটিং দিতে পছন্দ করি, তাহলে আরো সুন্দর হয়। কেন যেন ভয় লাগতেছিল আজকে মাস্কারাটা অ্যাপ্লাই করার সময়, যে আল্লাহ আল্লাহ চোখের আশেপাশে না লেগে যায়। তো যাই হোক, ভয়কে জয় করার নামই আমি। তো আমার মাস্কারা অ্যাপ্লাই করাও শেষ। নাও ইটস টাইম টু কি করব, পাউডারগুলো ঝেড়ে ফেলবো। যে পাউডারগুলো দিয়ে আমি বেকিং করেছিলাম, তো আমার পাউডারগুলো আমি এখন ফেস থেকে সুন্দর করে, দেখেন কি সুন্দর একটা ফ্ললেস লুক আসতেছে। এখনো কিন্তু কমপ্লিট হয়নি। নাও আই এম ইউজিং হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন যে সেই হাইলাইটারটা ইউজ করতেছি। এটা এক সময় খুবই পপুলার ছিল, আমার কাছে এখনো পপুলার। আমি হাইলাইটিং পয়েন্টগুলোতে সুন্দর করে হাইলাইটার দিয়ে নিচ্ছি। দেখেন, লুক অ্যাট দ্য গ্লো, জাস্ট গ্লোটা দেখেন। এই মেকআপ লুকটা কিন্তু আপনারা সবকিছুর সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন, যেহেতু খুবই সিম্পল, আবার গর্জিয়াস গর্জিয়াস একটা ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন, একটা সিম্পল ওয়েস্টার্নের সাথেও কিন্তু ক্যারি করতে পারবেন। এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর এটা কোনো ফিল্টার দিয়ে আমি ভিডিও করিনি, একদম আমার ন্যাচারাল ফেসিং আমি ভিডিওটা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটু লিপ টিন্ট দিয়ে নিচ্ছি। আমার মেকআপ ফিনিশিং ডান। আল্লাহ হাফেজ।